সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ক্রিকোবাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি, আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে রাত 9টা থেকে শুরু হতে চলেছে পিকেএল 2025-এর দ্বিতীয় ম্যাচ চলেছে বেঙ্গালুরু বুলস, আর বেঙ্গালুরু বুলসের সামনে থাকবে পুনেরি পাল্টান। এই বেঙ্গালুরু বুলস আর পুনেরি পাল্টানের ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। তার আগে আপনাদের বলবো, আমাদের ইউটিউব চ্যানেলটি একদম নতুন। ক্রিকেট এবং কাবাডি রিলেটেড সমস্ত তথ্য সবার আগে পেতে আজকেই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এবার আমরা আলোচনা করব পুনেরি পাল্টান এবং পুনেরি পাল্টানের সামনে থাকবে বেঙ্গালুরু বুলস আর পুনেরি পাল্টানের প্রবাবলি প্লেইং 7 কেমন হতে পারে আজকের ম্যাচের জন্য, সেই নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। প্রথমেই আমরা চলে আসি বেঙ্গালুরু বুলস নিয়ে। বেঙ্গালুরু বুলসের প্লেইং 7 কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো রাইট কর্নারে কে থাকবেন? রাইট কর্নারে থাকবেন যোগেশ দাহিয়া। আগের বছরও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন, তার আগের বছরও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন। যোগেশ দাহিয়া গত 2 বছর ধরে খেলেছেন দিল্লির হয়ে, এবছর তিনি এসেছেন বেঙ্গালুরু বুলসে। এবার বেঙ্গালুরু বুলসের রাইট কর্নারের দায়িত্ব সামলাতে দেখা যাবে যোগেশ দাহিয়াকে, এবং যোগেশ দাহিয়ার সাথে অপর পার্শ্বে লেফট কর্নারে কে থাকবেন? অঙ্কুশ রাঠি আগের বছর জয়পুর পিঙ্ক প্যান্থার্সে অসাধারণ দুর্দান্ত অনবদ্য পারফরমেন্স দিয়েছিলেন। এবছর আমরা আশা করব হয়তো তিনি বেঙ্গালুরু বুলসের হয়ে সেই একই পারফরমেন্স বা তার থেকেও কোনো ভালো পারফরমেন্স তিনি দেবেন, এবং আমরা সেই আশাই করব। অর্থাৎ রাইট কর্নারে দেখতে পাচ্ছি যোগেশ দাহিয়া আর লেফট কর্নারে দেখতে পাচ্ছি অঙ্কুশ রাঠিকে। এবার আসবো কভার জড়ি নিয়ে। রাইট কভার আর লেফট কভারে কে থাকবে? রাইট কভারে বেঙ্গালুরু বুলসের হয়ে দায়িত্ব সামলাতে চলেছেন সঞ্জয় ধুল রাইট কভারের দায়িত্ব সামলাবেন বেঙ্গালুরু বুলসের। এই সঞ্জয় ধুল আগের বছর খেলেছিলেন হরিয়ানা স্টিলার্সের হয়ে। হরিয়ানা স্টিলার্সকে চ্যাম্পিয়ন করতে সঞ্জয় ধুলের যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা গ্রহণ করেছিলেন। এবছর সঞ্জয় ধুল সামলাবেন বেঙ্গালুরু বুলসের রাইট কভার। এবার সঞ্জয় দাহিয়ার সাথে লেফট কভারে কে থাকবেন? লেফট কভারে থাকবেন ধীরাজ। তাহলে রাইট কভারে দেখতে পাচ্ছি সঞ্জয় ধুলকে, আর লেফট কভারে আমরা দেখতে পেতে পারি ধীরাজকে। এবার আসবো টিমের সব থেকে মেন জিনিস, রেডার। কোন 3জন রেডারকে আমরা দেখতে পাবো? প্রথমেই আসবো সেন্টারে থাকবেন আকাশ সিন্দে। আগের বছর কোন টিমের খেলেছিলেন? আকাশ সিন্দে খেলেছিলেন পুনেরি পাল্টানের হয়ে। তিনি যথেষ্ট একটা ধারাবাহিক ভালো পারফরমেন্স দিয়েছিলেন তিনি পুনেরি পাল্টানের হয়ে। এবছর তাকে আমরা দেখতে পাবো বেঙ্গালুরু বুলসের হয়ে। বেঙ্গালুরু বুলসের মেন রেডার হিসেবে অংশগ্রহণ করবেন এবং সেন্টারে থাকবেন তিনি। এবার আমরা আসবো রাইট ইনে আমরা দেখতে পারি পঙ্কজ ঠাকুরকে, এবং লেফট ইনে দেখতে পাবো আশিস মালিক। এবার আমরা আলোচনা করব এর সামনে যে টিম থাকবে পুনেরি পাল্টানের প্লেইং 7 কেমন হতে পারে। পুনেরি পাল্টানের প্রবাবলি প্লেইং 7 নিয়ে আলোচনা করবো আমরা। এবার পুনেরি পাল্টান এবছর যথেষ্ট উন্নত মানের টিম হয়েছে। আগের বছরও পুনেরি পাল্টান যথেষ্ট ভালো টিম ছিল এবং প্রথম দিকে যথেষ্ট ভালো পারফরমেন্স করছিল তারা, কিন্তু তাদের ক্যাপ্টেন আসলাম ইনামদার একটা চোট পেয়ে যাওয়ার ফলে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, এবং তারপর তাদের পারফরমেন্স একটু নিচের দিকে নেমে যায় এবং শেষ পর্যন্ত তারা প্লে অফে পৌঁছতে পারে না। কিন্তু এবছর পুনেরি পাল্টান আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে, এবং ফিরে এসেছে আসলাম ইনামদার। এবার তাদের টিম যথেষ্ট শক্তিশালী। কে নেই টিমে? সচিন তানোয়ার থেকে শুরু করে আসলাম ইনামদার, পঙ্কজ মোহিত থেকে শুরু করে মোহিত গোয়েল, গৌরব খাতরি থেকে শুরু করে বিশাল, অবিনেশ নাটরাজন থেকে শুরু করে গুরদীপ সাংওয়ান, মঈন নবীবাক্স, অসংখ্য রথি দিয়ে ভরা এই টিম পুনেরি পাল্টান। এবার পুনেরি পাল্টানের প্লেইং 7 নিয়ে একটু আলোচনা করা যাক। পুনেরি পাল্টানে প্রথমে আসছি রাইট কর্নার আমরা দেখতে পাবো গৌরব খাতরি হচ্ছে বিপক্ষের জন্য একটা বড় খতরা। গৌরব খাতরি তিনি যথেষ্ট একদম দুর্ধর্ষ ডিফেন্ডার, তিনি যে কোনো রেডারকে এক মুহূর্তে প্রতিহত করে দিতে পারেন, এবং তার সাথে তার অপর পাশে লেফট কর্নারে আমরা দেখতে পাবো বিশালকে। এবার আসবো কভার জড়ি নিয়ে, রাইট কভারে দেখতে পাবো অবিনেশ নাটরাজন বছরের পর বছরভাবে ধারাবাহিকভাবে যথেষ্ট ভালো তিনি পারফরমেন্স দিয়ে আসেন, এবং তার কাছে আমরা অসংখ্য একটা অজস্র দুর্ধর্ষ একটা পারফরমেন্স দেখতে পাই, এবং তিনি এবছর রাইট কভারে দায়িত্ব সামলাবেন পুনেরি পাল্টান। এবং তার সাথে তার অপর পক্ষে থাকবে লেফট কভারে কে থাকবে? গুরদীপ সাংওয়ান এবার চলে এসেছে পাটনা থেকে পুনেরি পাল্টানে। এবার আমরা আলোচনা করব এই টিমের 3টে মেন রেডার নিয়ে। কে হতে পারে এই টিমের?
প্রথমেই আমরা বলবো সেন্টারে থাকবেন আসলাম ইনামদার। আসলাম ইনামদার যে টিমে আছে সেই টিমে রেডার নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আমরা জানি আসলাম ইনামদার তো খেলবেই। আসলাম ইনামদার থাকবে সেন্টারে এবং রাইট ইনে থাকবে সচিন তানোয়ার। সচিন তানোয়ারের আগের বছর পারফরমেন্সটা একটু ওকে গিয়েছিল, খুব একটা ভালো যায়নি তার আগের বছরটা, কিন্তু এবছর তিনি অবশ্যই তিনি ব্যাক করবেন এবং দুর্ধর্ষ পারফরমেন্স দেবেন। এবং তার সাথে অপর পার্শ্বের লেফট ইনে থাকবেন মোহিত গোয়েত। তার সাথে পঙ্কজ মোহিতও থাকতে পারে, কিন্তু সর্বপ্রথম চান্স মোহিত গোয়েতই পাবে, কারণ মোহিত গোয়েত আগের বছর দুর্ধর্ষ একটা পারফরমেন্স দিয়েছিলেন। তাহলে লেফট ইনে দেখতে পাবো মোহিত গোয়েতকে। এবার আমরা আলোচনা করব দুটো টিমের স্ট্রেংথ, দুটো টিমের শক্তির জায়গা কোনটা, দুটো টিমের সব থেকে স্ট্রেংথ কোনটা। প্রথমে ব্যাঙ্গালুরু বুলস। ব্যাঙ্গালুরু বুলসের স্ট্রেংথ হচ্ছে তাদের দুই কর্নার, রাইট কর্নার লেফট কর্নার। একদিকে আছে যোগেশ, একদিকে আছে অঙ্কুশ। মানে বিরোধী রেডারের ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দুটোর নামই যথেষ্ট, একদিকে যোগেশ একদিকে অঙ্কুশ। এবার আসবো আমরা দ্বিতীয় টিম পুনেরি পাল্টানের স্ট্রেংথ কী হতে পারে। পুনেরি পাল্টানের স্ট্রেংথ হচ্ছে তাদের রেডিং পয়েন্ট। তাদের রেডিংয়ে কেনে আসলাম ইনামদার, সচিন তানোয়ার এবং আর একজন থাকছে, সে হচ্ছে মোহিত গোয়েত। এবং আর একজনও আসতে পারে, মাঝে মাঝে আসতে পারে, বা তিনি বেঞ্চেও থাকতে পারেন, পঙ্কজ মোহিতে। তাই পুনেরি পাল্টানের সবচেয়ে শক্তিশালী বা স্ট্রেংথের জায়গা হচ্ছে তাদের রেডার, এবং তার সাথে তাদের ডিফেন্ডারও দুর্দান্ত। কারণ রাইট কভারে অবিনাশ নাটরাজান, লেফট কভারে আছে গুরদীপ সাংওয়ান, আবার রাইট কর্নারেও আছে গৌরব খাতরি। সুতরাং এদের ডিফেন্ডারও অসাধারণ। এবার আসবো আমরা আলোচনা করব দুটো টিমের উইকনেস কি হতে পারে। দুটো টিমের উইকনেস নিয়ে এবার একটু আলোচনা করা যাক। আমি বলবো ব্যাঙ্গালুরু বুলসের উইকনেস বলতে তাদের রেডার ডিপার্টমেন্টটা একটু চিন্তা করাতে পারে, কারণ তাদের সেন্টারে তো অবশ্যই থাকছেন যে আকাশ সিন্ধে থাকছেন, কিন্তু আকাশ সিন্ধের সাথে আর যে দুজন রেডার থাকবেন তারা দুজন কতটা আকাশ সিন্ধেকে সাহায্য করতে পারে, বা আকাশ সিন্ধের সাথে যথেষ্ট মানে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে পারে, সেটা এখনও অবধি বোঝা যাচ্ছে না। তাই রেডারটা একটু চিন্তা করাতে পারে। আর একটু চিন্তা হতে পারে কভার জুটি, লেফট কভার রাইট কভার জুটিটা একটু চিন্তা ধরালেও ধরাতে পারে। এবার আলোচনা করব আমরা দ্বিতীয় টিম পুনেরি পাল্টানের উইকনেস হিসেবে। পুনেরি পাল্টানের উইকনেস সেরকম কিছু দেখাই যাচ্ছে না, তাও একটু বলা যেতে পারে যে তাদের ভাবাতে পারে একটু লেফট কর্নারটা। যাই হোক, এবার আমরা চলে এসেছি আমাদের একদম ভিডিওর শেষ ভাগে। এবার আমরা শেষ ভাগে আলোচনা করব আজকের ম্যাচটা কে জিততে পারে। এইভাবে বলা খুবই কঠিন যে ম্যাচকে জিততে পারে, যেহেতু তাদের আজকে প্রথম ম্যাচ, কিন্তু তাও অন পেপার যা দেখে মনে হচ্ছে ম্যাচটা পুনেরি পাল্টান জিতে যেতে পারে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।